ভিডিওর শুরুতে একটা ক্লিপ দেখাবো, আগে সেটা দেখুন। দেখলেন এই ভিডিও কোথায়, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সেটা বলার আগে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস নামক একটা বর্বর দলের দীর্ঘ 15 বছরের শাসনের আমলে সাধারণ মানুষ যখন অত্যাচারিত, লাঞ্ছিত, অশান্তির জেরে যখন তাদের শরীরের বাঁধ ভেঙে গেছে, যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করে দীর্ঘ 15 বছরের একটা তালিবান সরকারের পতন ঘটিয়ে নতুন একটা দলের উপর ভরসা রেখেছে, আস্থা রেখেছে, খুঁজে নিয়েছে একটা নিরাপদ আশ্রয়। কিন্তু ভোটের রেজাল্টের পরে পরে আমরা কি দেখলাম? দিকে দিকে অশান্তি, সংঘর্ষ, প্রতিহিংসা, যা ভিডিওর শুরুতে দেখিয়েছি, যেটা তো সাধারণ মানুষ চায় না। হ্যাঁ, মানছে, শাসক দলের চোখে চোখ রেখে যখন বিজেপি কর্মীরা তারা লড়াই করেছিল, তারা প্রশ্ন ছড়িয়ে দিয়েছিল, সে সময় দাঁড়িয়ে বিজেপি কর্মীরা মানসিক অত্যাচারিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, ফলস কেস খেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 15 বছর পর যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন তাদের এই আক্রোশ অস্বাভাবিক কিছু নয়, আবেগ দেখান। কিন্তু সেই আবেগ যেন সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি না করে। মনে রাখবেন, বিজেপি ক্ষমতায় আসার পেছনে যেমন বিজেপি কর্মীদের পরিশ্রম, তাদের মনোবল যেমন ইম্পর্টেন্ট ছিল, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল সাধারণ মানুষের এইবারে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ। মনে রাখবেন, সেই সাধারণ মানুষ যাদের পার্টি করলে যে সংসার চলবে এমনটা নয়, যাদের প্রকাশ্যে যে পার্টির ঝান্ডা ধরতে হবে এমনটা নয়, সেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই বছর 2026-এর বিধানসভা নির্বাচনের অংশগ্রহণ সর্বকালের সর্বরেকর্ড তারা দেখিয়ে দিয়েছে। সাধারণ মানুষ যখন জেগে ওঠে, তখন একটা দল, একটা সরকারকে কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসের আমলে দীর্ঘদিন ধরে অশান্তি সহ্য করতে করতে তারা তাদের জীবন থেকে সুখ, আনন্দ, বেঁচে থাকার রসটুকু হারিয়ে ফেলেছিল। তাই তারা পরিবর্তনের ডাক দিয়ে এবার নতুন একটা দলের উপর আস্থা রেখেছে, খুঁজে নিয়েছে একটা নিরাপদ আশ্রয়। তারা মনে করেছে এবার অন্তত তারা ভালো থাকবে, তারা আনন্দে থাকবে, তারা সুখে থাকবে। সাধারণ মানুষের এই আস্থা, সাধারণ মানুষের এই ভরসা, সাধারণ মানুষের এই নিরাপদ আশ্রয়, তাদের এই চাওয়াটাকে আপনারা মান্যতা দিন, তাদের এই চাওয়াটা যেন অটুট থাকে। এইটাই আপনাদের কাছে বার্তা থাকবে যে আপনারা প্রতিহিংসা করবেন না। যদি কেউ উস্কানিমূলক কথা বলে, তাহলে তাকে আইনের মাধ্যমে শাস্তি দিন। তবে হ্যাঁ, একটাই কথা, কেউ যদি আপনাকে 1 ঘা মারতে আসে, আপনি তাকে পাল্টা 10 ঘা মারুন, কিন্তু প্লিজ প্রতিহিংসা করবেন না। মনে রাখবেন, বাংলা একটা সংলাপ আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি মানুষে কুকুরের পায়ে কামড়াবো, সে কি শোভা পায়? যদি আপনারা মনে করেন আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে কেবলমাত্র তারাই যারা আর কিছুদিন পর সরকার গঠন করতে চলেছে, তাই তাদের ধরে রাখতে গেলে প্লিজ সাধারণ মানুষের চাওয়া পাওয়া, সাধারণ মানুষের মনোভাবকে মান্যতা দিন। আমি এর পরবর্তী ভিডিওতে বামফ্রন্ট আমলের দীর্ঘ 34 বছরের শাসন কেন ভেঙে গেল, ঠিক কোন কোন ঘটনা সাধারণ মানুষের মনে দাগ কেটেছিল, আর যার জন্য সাধারণ মানুষ পরিবর্তনের ডাক দিয়ে বিকল্প বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে।